শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। আমি আবার তোমাদের সামনে চলে এলাম একটা সুন্দর সকাল এবং একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নি বন্ধুরা, আমরা আজকে কি বানাতে চলেছি। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা মাঝারি সাইজের লাউকে পুরো দুটো সাইড কেটে সরিয়ে দিয়ে আমি ওটাকে ছুলে নিয়েছি। এই আমি পিলার দিয়ে ছুলে নিয়েছি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু খোসা রয়েছে। আজকে আমার ইচ্ছে আছে এই খোসা দিয়ে আমি খোসার চচ্চড়ি করব না, কিন্তু আমি এটা খোসা, লাউয়ের খোসা বাটা করব। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, দেখি আমরা কি করে এটা বানাই। বন্ধুরা দেখো, আমি লাউয়ের খোসা কটা আর কাটাকুটি কিছু না করে আমি এই অবস্থাতেই ভালো করে ধুয়ে আমি একটা কুকারের বডিতে দিয়ে দিচ্ছি। এটা আমি একটুখানি একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার খোসাটুকু ভাপানো হয়ে গেছে। এইখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। চলো তাহলে এবারে আমরা নেক্সট স্টেপে চলে যাই। খোসাটুকু আমি একটা জালির মধ্যে রেখে দিয়েছি আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে অল্প একটু 1 ছোট চামচ মতন তেল দিয়ে দিয়েছি। এবার চলো আমরা রান্নায় চলে যাই। তেলটা গরম হয়ে গেছে। সবথেকে আগে আমি এই 8খানা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এটা আমি একটু হালকা ভেজে তুলে দেব। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন কটা, রসুনটাও আমি ভেজে তুলে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজ কুচিটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2-3টে কাঁচা লঙ্কা। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। এবারে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম এই ভাপানো খোসা কটা এবং এই রসুন কুচি কটা এবং দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। বন্ধুরা দেখো, আমি ওপর দিয়ে আমার পেঁয়াজ কুচি ভাজাটুকু এবং লঙ্কা কটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই সামান্য একটু লবণ, কেন কি খুবই অল্প জিনিস, যাতে বেশি না হয়ে যায়। আর দিয়ে দিলাম এই সামান্য একটু হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি নায়ের মতো দিচ্ছি, কেন কি আমি 2-3টে কাঁচা লঙ্কা ভেজে দিয়েছি। তাহলে চলো এটা আমরা মিক্সিতে পিষে নিয়ে আসি।
বন্ধুরা দেখো আমি চোকলা কটা পিষে নিয়ে এসেছি। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো, কিন্তু আমার শিলনোড়াটা একটু ঠিক ঠিক কাজের অবস্থায় নেই বলে আমি ওটা মিক্সিতেই বেটে নিলাম। আর এখানে দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঠিক 1 চামচ তেল। শুধুমাত্র এই কালো জিরেটা ফোড়ন দেব, এতে বেশি তেলের দরকার নেই। যেটুকু ভাজা আমাদের পেঁয়াজ এবং রসুন ভাজা, তাতে যেটুকু তেল, এতে বেশি তেলের দরকার নেই। তাহলে চলো এবারে আমরা তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে কটা। এবার চলো এই পেস্টটাও আমি এতে মিশিয়ে দিই। বন্ধুরা দেখো আমি এবারে এর মধ্যে আর কোনো মশলা দেবার দরকার নেই, শুধু আমি দিয়ে দেব সামান্য একটু মিষ্টি। এই আমি 1/2 চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম। এবারে এটা সুন্দর করে জলটা টেনে গেলেই খোসা বাটা রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখো আমার জলটা সুন্দর শুকিয়ে এসছে। এবার আমি মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে তেলটা আমি মিশিয়ে দেব। এবং এই পর্যায়ে আমি এই ভেজে রাখা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। তাতে লঙ্কার যে একটা ফ্লেভারটা তো আমি যখন প্রথমে ভেজেছিলাম তখনই আমার মশলা তেলের মধ্যে চলে এসছে, কিন্তু আমি এটা শুধুমাত্র শেষে দিলাম যাতে এটা বেশি কারো ঝাল না লাগে। দেখো বন্ধুরা আমার বাটাটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর একটুও জল নেই, তোমরা দেখতে পাচ্ছ। এবার এটা দুপুরে প্রথম পাতে গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে একটু 1 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে থাক, তারপরে আমি প্লেটিং করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি প্লেটিং করে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ দেখতে লাগছে। এতে আমি আর কোনো রকম মশলাপত্র কিচ্ছু আর অ্যাড করিনি। এবারে দুপুরে শুধুমাত্র এটা গরম ভাতের সঙ্গে খাবার পালা। যাদের ইচ্ছে তারা চাইলে একটু এর সঙ্গেও ভাতের সঙ্গেও কাঁচা তেল মেখে নিতে পারো, কিন্তু আমি শেষে একটু কাঁচা তেল দিয়ে মিশিয়ে দিয়েছি, তাই জন্য এতে আর কাঁচা তেল লাগাবার দরকার নেই। তাহলে বন্ধুরা আমি আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কার কেমন লাগলো তোমরা একটু আমায় কমেন্টসে জানিও।
এবং তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপি নিয়ে। সেই অবধি আমরা সবাই ভালো থাকি।